আল্লাহর নবীর একজন সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, 16 বছরের বাচ্চা, আনসারী সাহাবী, কিন্তু আল্লাহ রসুলের ওহী বিভিন্ন জায়গায় প্রচার করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার এক বাণী প্রচারের জন্য তাকে পাঠাইছেন অমুক জায়গায়। আল্লাহ নবীর এই ছোট্ট সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের বাণী নিয়ে যখন যাইতেছিল, প্রতিমধ্যে মদিনার গলিতে এক জায়গায় দেখতেছে একটা বাড়ির মধ্যে দরজা খোলা। হঠাৎ করে তার দৃষ্টি সেদিকে চলে গেল। 16 বছরের যুবক তো, ঠিক না বেঠিক? এখন চোখ তো খালি ঘুরে চরকার মতো, ঠিক না বেঠিক? কোন ঘুরে যেগুলি আছে এগুলি একটু চোখ কম ঘুরে, কিন্তু যেগুলি যৌবনের মাত্র আপনার সমুদ্রের তীরের মধ্যে গেছে, যৌবনের সমুদ্রে যখন ডুব দিছে তখন চোখ আর ঠিক থাকতে পারে না, ঠিক কিনা কোন? তো এই সাহাবী যখন ওই দরজার কাছে গেছে, যা দেখতেছে একজন মহিলা গোসল করতেছিল। সাহাবীদের ঘটনা, এটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। তো তিনি নিজের অজান্তে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে তার মাথায় এই বিষয়টা আসলো, হায় হ্যাঁ, আমি করলাম কি? এই মহিলা তো আমার জন্য না জায়েজ, এই মহিলা তো আমার জন্য দেখা জায়েজ নাই, অতএব এই মহিলাকে আমি কেন দেখলাম? আমার তো মারাত্মক কবিরা গুনাহ হয়ে গেছে। গুনাহ করার সাথে সাথে অনুশোচনা জাগ্রত হওয়া, অনুসূচিত হওয়া, এটা প্রত্যেকটা ইমানদারের ইমানের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের সমাজের কিছু বদখাসলত লোক আছে, কিছু অসভ্য লোক আছে, গুনাহ করার পরে এটার অনুসূচনাও করে না যে আমি গুনাহ করেছি, এটা আমার গুনাহ হয়েছে, এই ভুল স্বীকার করে না। এত বড় মারাত্মক খারাপ আমাদের এই খারাপ গুনাহ আছে না নাই? আছে কিনা কোন বদখাসলত? সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিস, আর মনে মনে চিন্তা করে আমি তো যে গুনাহ করেছি, মনে হয় আল্লাহর রসুলের কাছে জিবরাইল এসে ওহী পাঠায় দিছে, তোমার সাআলাবা গুনাহ করেছে। লজ্জিত হয়ে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর দরবারে যায় নাই, সাথে সাথে পাহাড়ে চলে গেছে। গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছে। পাহাড় ওইটা চোখের পানি ছাড়ে, নামাজ পড়ে, সেজদায় লুটায় গেছে। সুবহানাল্লাহ পড়ে। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন হয়ে গেছে, সাআলাবার খবর নাই। আল্লাহর রসুল সমস্ত সাহাবীদেরকে দেখে সাআলাবারে পায় না। কি ব্যাপার, কই গেল? সাহাবীদেরকে জিজ্ঞেস করে, সাআলাবা কোথায়? কয় জানি না তো। এরকম করতে করতে 20 দিন হয়ে গেছে, এরকম করতে করতে 1 মাস হয়ে গেছে। ওমর ফারুককে জিজ্ঞেস করে, সাআলাবা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, খবর তো নাই। কি হইল তাহলে? কোথায় গেল? লোকটাকে পাওয়া যাচ্ছে না, তোমরা তথ্য তালাশ করো। আবু বকর, ওমর দুইজনে বের হয়ে গেছে তালাশের জন্য। পুরো মদিনার অলিতে গলিতে সব জায়গায় সাআলাবাকে খোঁজে, কোথায় পাওয়া যায় না। শেষ পর্যন্ত সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়, সেখানে আবু বকর, ওমর গিয়া এক রাখালকে জিজ্ঞেস করতেছে, এই তোমাদের এখানে কি কোনো ছোট যুবক, 16 বছর এরকম একটা যুবক আসছে, লম্বা করে চিকুন করে একটা যুবক তোমাদের এখানে কি আসছে? কয় না, আমরা তো এরকম কোনো যুবক দেখি নাই। কিছুক্ষণ পরে রাখাল মাথা নিচু করেছিল, কিছুক্ষণ পরে মাথা উঠায় বলে, হ্যাঁ, তবে একটা যুবক আমি দেখি। আমি যখন আমার বাড়ি থেকে মেষ পাল নিয়ে যখন চড়াই, তখন একটা যুবককে দেখি যে সকালবেলা সে পাহাড়ের উপরে ওঠে, সন্ধ্যায় নেমে আসে, এসে আমার থেকে কিছু দুধ পান করে, আমি তাকে দুধ দেই, আমার বকরি থেকে কিছু দুধ তাকে আমি হাদিয়া দেই। সে যখন দুধটা পান করে, ক্ষুধার যন্ত্রণায় যখন পান করে, ওই দুধ পান করে আর চোখের পানি পড়তে থাকে, চোখের পানি আর দুধের মধ্যে একাকার হয়, সেটা সহ সে পান করে। সুবহানাল্লাহ। দুধ পান করার পরে সাথে সাথে সেজদার মধ্যে লুটায় পড়ে। আমি জিজ্ঞেস করি, তোমার নাম কি? নাম বলে না। বারবার তার পরিচয় জিজ্ঞেস করি, নাম বলে না। আবু বকর এবং ওমরের বুঝতে বাকি নাই সে যে সাআলাবা। সুবহানাল্লাহ পড়েন। সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে আবু বকর, ওমর। সন্ধ্যা হয়েছে যখন সাআলাবা সেই পাহাড়ের চূড়া থেকে নেমে আসছে দুধ খাওয়ার পরে, এবার আল্লাহ রসুলের সাহাবী ওমর এবং আবু বকর জিজ্ঞেস করে, সাআলাবা তুমি কেন পালিয়ে আছো? আল্লাহ রসুলের দরবারে কেন যাও না? ঘটনা কি বুঝতেছেন আপনারা না অসুবিধা হয়? কেন আল্লাহ রসুলের দরবারে যাও না? কথা বলে না, শুধু হাউমাউ করে কাঁদে। এবার আবু বকর এবং ওমর সাআলাবাকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে নিয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাবার চেহারার দিকে তাকায় দেখে চেহারা শুকায় গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে। জিজ্ঞেস করে, সাআলাবা কি ব্যাপার, তুমি 1 মাস যাবত আমার থেকে দূরে কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ একটা হয়ে গেছে, লজ্জায় আপনার দরবারে আমি আসি না। আমি মনে করেছি ওহী মারফতে আপনি আমার গুনাহ আপনি অবগত হয়েছেন, এই জন্য আপনার দরবারে আমি আসি। আল্লাহ রসুল কানে কানে জিজ্ঞেস করে, কি গুনাহ করেছে? সাআলাবার সাথে সাথে গুনার কথা বলে আল্লাহ রসুল সাথে সাথে সাআলাবাকে কোলের মধ্যে নিয়ে নিস।
সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। কেমন তওবা! মাত্র একবার সেই মহিলার দিকে তাকিয়েছিল, দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে তাকিয়েছিল। এই একবার তাকানোর কারণে 1 মাস পর্যন্ত পাহাড়ের চূড়ায় আল্লাহর দরবারে চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেছে, আল্লাহ রসুলের কাছে লজ্জায় দেখা করে না। এটা কি কাল্পনিক কথা বানায় বলতেছি আমি, না সাহাবীদের ঘটনা? কথা বলে না, সাহাবীদের ঘটনা। 1450 বছর আগে ঘটেছে এই ঘটনা, ঠিক না বেঠিক? ঠিক কিনা কোন? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার এই তওবা, তার এই অনুশোচনা আল্লাহ রসুলের কাছে এত পছন্দ হয়েছে, সাথে সাথে আল্লাহ রসুলের কোলে টেনে নিস। সমস্ত সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, তাদের ভিতরে কৌতূহল জাগলো, কি ব্যাপার সাহাবাকে আল্লাহ রসুল কোলে টেনে নিল, কি এমন আমল করছে? এবার সাহাবা আল্লাহ রসুলের কোলে মাথা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে কি যেন পিঁপড়া যাইতেছে, এরকম আওয়াজ হয়। আল্লাহ রসুল বলে, সাহাবা রে, তোমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আজরাইল তোমার জান নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুলের কোলে তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে, সাহাবারে গোসল করা। গোসল করানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা দিছে। জানাজা দিয়া যখন কবরস্থানে কবরের দিকে যায়, কবরস্থানে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা এবার উপর উপর করে হাঁটে। পায়ের সামনের সাইডটা শুধু জমিনে লাগে, পিছনের সাইডটা উপর হয়ে আসে। বুঝতে পারছেন তো? যখন দাফন কার্য শেষ হয়ে গেছে, এবার আবু বকর, ওমর, সাহাবারা জিজ্ঞেস করে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার টিপি টিপি করে হাঁটতেছেন কেন, টিপ টিপ করে হাঁটলেন কেন? বলে, আবু বকর, ওমর রে, আমার সাহাবা যখন ইন্তেকাল করেছে, ছোট্ট একটা গুনাহ করেছিল, সেই গুনাহটা আমার কাছে সেটা আমানত আছে, কিন্তু তার এই গুনার কারণে সে যে 1 মাস পর্যন্ত তওবা করেছে এবং অনুশোচিত হয়েছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে তার গুনাহটা এমনভাবে কবুল হয়েছে, মৃত্যুর সাথে সাথে তোমরা যেমন তার জানাজায় অংশগ্রহণ করেছো, তার তওবার কারণে আল্লাহর কাছে তার দাম এত বেড়ে গেছে, হাজার হাজার ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। এবং তাকে যখন দাফন করতে নিতে যাচ্ছিলাম, তখন সাহাবারাও আমাদের সাথে, ফেরেশতারাও আমাদের সাথে যাচ্ছিল। আমি ওই ফেরেশতাদের কারণে জমিনের মধ্যে পা রাখতে পারতেছিলাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন দাম সাহাবাদের! শুধু সামান্য পরিমাণ নজরের একটু হেফাজত না হওয়ার কারণে 1 মাস পর্যন্ত আপনার নিজের এই গুনাহের কারণে 1 মাস পর্যন্ত অনুশোচনা করেছে, অনুশোচিত হয়েছে, অনুতপ্ত হৃদয় নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে এসেছে। তওবাটা এমনভাবে কবুল হয়েছে, ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়ে।